এই আমাদের সকাল সকাল রান্নাঘরের অবস্থা। তুলিদি ম্যাজিকের মতো এবার সব পরিষ্কার করে দেবে। ভেতরটা খুলে দেখেছো তুলিদি? খাবার চেষ্টা বাবা, আজকে আমাদের বড় প্রজেক্ট রান্নাঘর পরিষ্কার করা। নতুন একটা সকাল, নতুন একটা দিন, মানে একটা সাদা পাতা। দিন যেতে যেতে সেই পাতায় কি কি লেখা থাকবে তা আমরা নিজেরাও জানি না। চলো দেখে নেওয়া যাক আজকে আমাদের জীবনের এই সাদা পাতা কিসে ভরে উঠলো। আর হ্যাঁ, চ্যানেলের নতুন এলে প্লিজ সাবস্ক্রাইব করে যেও। হে কাজু, ওরা আমাদের ব্যান্ড পার্টি সদস্য আমার সংসার নেই, আমার সংসার নেই না। ও বান্ডেল অফ জয়, ও বাজনাদার, আপনি খাবেন, বাজনা বাজাবেন, আর কি কি করবেন? একটু হেল্প করবেন নাকি রান্নাঘর পরিষ্কারে? আজকে রান্নাঘর সকালের জন্য বন্ধ, তাই সকাল সকাল এখন পরোটা আর তরকারি। আশা করা যায় আমি যেই পরিমাণ কাজ করতে চলেছি তাতে এই ক্যালোরিটা আমি বার্ন করে নিতে পারবো। আর এই যে এর নাম হচ্ছে ভোলে বাবা, মানে সব ভুলে যায়। ভোলে বাবা সে হাই হাই ভোলে বাবা। কাজু 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 খেয়ে নেবো। আমাদের তো রান্নাঘরের কাজ চলছে তো চলছেই, তার মাঝে আমি চলে এসেছি আমার কাজু বাবার কাছে। আমার না মানে জাস্ট একটা কথাই মনে হয়, জিনিসপত্র কম থাক কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাক, একটু অর্গানাইজ থাক। চলো কাজু, আমি আর মাসিমণিকে নিয়ে নিচে চল, দেখাবো একটা জিনিস। আসো 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 আসো। একটা পরিবর্তন ঘটানো হয়েছে রান্নাঘরে, এখন সেটাই দেখতে চলেছে লোকজন। চলো আসো। আচ্ছা আমি ম্যাডাম দেখি ম্যাডাম। ভাই তোমার কেউ কিছু বুঝতেই পারছে না। এইবার বুঝেছি, এদিকে তো তাকাই না। ডিরেকশন ডাইনিং টেবিল আমাদের। এটা ঠিক আছে, ডাইনিং টেবিল ঘুরিয়ে দিয়েছি। কেন বলো তো, ওরকম থাকলে ওই পাশে যাওয়া মুশকিল। এবার আমরা সবাই বসতে পারবো। কাজু আর কাজুমার আজকে একসাথে চান করা হয়ে গেছে। এখন আমরা অপেক্ষা করছি মাসিমণি খাবার নিয়ে আসবে, তাই তো? আজকে আমাদের খাবারে হচ্ছে খিচুড়ি, আর আজকে ফার্স্ট টাইমের জন্য আমরা ভেবেছি যে সামান্য একটুখানি কাতলা মাছের পেটি ভাজা দেবো। দেখা যাক বাবার রিয়াকশন কি হয়। তারপর কি বাবা ঘুমাবে? ও আচ্ছা আচ্ছা। এই যে কাজু, আমার বাবা আজকে প্রথমবারের জন্য কাতলা মাছ খাবে, দেখি রিয়াকশন কেমন হয়। এই যে এমনি আছে সব বলেই গেছে। হ্যাঁ এগুলো একটুখানি দেখি, দেখো দেখো। ডর লাগে। তুই না পুরো তো ছোট দিয়ে হয়েছি। আচ্ছা দিচ্ছি। বাবা, ছোট আর মশাইয়ের বাড়ি গিয়ে তোর ভারী মজা। ফ্রিজের মধ্যে খালি মাছ আর মাছ। খাও। আর এই যে কাজুর মসুর ডালের খিচুড়ি। আজ কাজুর খিদে পেয়ে গেছে আর আমরা খিচুড়ি ঠান্ডা করতে পারছি না। কাজু মনে হয় প্রথম কথা শিখে যাবে, দাও দাও দাও, এই দাও। হ্যালো হ্যালো, হাই। মাথা ব্যথা কেমন? এখন একটু ভালো লাগছে। খিচুড়ি খেয়ে একটু ওর মনে হয় ইয়ের থেকে হয়েছে। হ্যাঁ, আর এখানে আমিও একটু আজকে এই ফাঁকতালে খিচুড়ি খেয়ে নিচ্ছি। আমি কাকে ঘুম পাড়ানোর ব্যর্থ প্রচেষ্টায় আছি। তিনি তার বিছানা ছেড়ে ওইখানে চলে গেছেন। কাজু, আপনি ঘুমাবেন না? 2:30টার সময় ব্লগ চাই, আর এখন 2:30 বাজে। আমি জাস্ট এডিট করতে বসবো। কাজু ঘুমিয়ে পড়েছে। এখন কাজুর ঘুমটা কাজুর থেকেও বেশি আমাদের জন্য খুব দরকার ছিল। আমি এডিট করছি, বাবলিটি খেয়ে নিচ্ছে, তারপর নিচে আজকে আমাদের সব পরিষ্কার হচ্ছে বলে সবারই চান টান করাটা একটু দেরি হচ্ছে, তো সব হয়ে যাক তারপর খাবো। সিরিয়াসলি বলছি, মাঝে মাঝে মনে হয় যে দিনটা 24 ঘন্টা নট ইনাফ, আরও একটু বড় হওয়া দরকার। বাবা কি মা, ঘুমাবে না? চোখ তো ছোট হয়ে গেছে। 5টা বাজে, ঘুমাবি না?
সিমিলারটা এগুলো না তুমি করতে? হ্যাঁ বাবলিদি, সিমিলারটা খাইয়ে দাও, তারপর একটু দেখে নিয়ে শুই। পেটও আবার ইয়ে হয়ে যেতে পারে, খালি হয়ে যেতে পারে। আর এটার জায়গায় 5টা বাজতে চললো, এখন আমার আপলোড হচ্ছে। অভূতপূর্ব এক ঘটনা ঘটে যাচ্ছে। আজকে সিমিলার খাওয়া হচ্ছে আর কিছু বোঝা যাচ্ছে না। তাহলে সবাই ঠিক কথাই বলে, খিদে পেলে বাঘেও জল খায়। ধান খায়, ও ধান খায়, সরি লল 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 লাল জল তো খাই, সরি, এক্সট্রিমলি সরি। আমি একটু ঘুমাতে চাই, আমি একটুখানি ঘুমিয়ে বাকি প্যাকিং করতে চাই। রাই করে দিবি আমার প্যাকিং গুলো? জামা কাপড় বার করে দাও। সেটাই যদি করে দিতে পারো। কাজুর জন্য নাকি আমাদের লাইফে ফার্স্ট টাইম সিমিলার আমরা সেকেন্ড বার আর কি দিলাম। ওর জন্য যেটুকু নেওয়া হয়েছিল সেটুকু শেষ করে আর একটুখানি নিয়ে গেলাম। এবার বাবলিদি বলছে হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে, আর খাবে না। আর দেখি কাজু বাটির দিকে তাকিয়ে আছে, কাজু আবার সিমিলার খাচ্ছে। মানে আমি অবাক, মানে আমরা সবাই অবাক, মানে অভূতপূর্ব ঘটনা পুরো। বাবা বাবা, থ্যাংক ইউ বাবা, খিদে পেয়েছিল সোনার। আসো এবার একটু ঘুমাবে। এই তো আজকেই ফার্স্ট, আজকেই লাস্ট। বলো কি হয়েছে? তুমি গোছাবে, তুমি প্যাকিং করবে। এখানটা কি আরাম। হ্যাঁ, ও বাবা, আমি ঘরে গরমে মরে যাচ্ছি। আরো হাওয়াটা লাগছে। ওরে বাবা, আমি আর সমস্ত কিছু করতে গিয়ে আজকে আর জিমে যাওয়া হলো না। বহু দিন বাদে মেজদিদের ওখানে যাচ্ছি, তেঘরিয়াতে যাচ্ছি। 5 মাস বাদে, 5 মাসেরও বেশি টাইম বাদে। এখন সে কালকে আগামীকাল যাব, বর্দি যাবে, মা যাবে। এই সমস্ত কিছু কাজু প্যাকিং দিয়ে শুরু হচ্ছে। কাজু জামা কাপড় নামিয়েছি, কাজুর তো সমস্ত হাজারো জিনিস মনে করে করে সব নিতে হবে। এইটা এখন আমার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কাজ। তারপরে বাকি কাজগুলো করতে হবে, আগে প্যাকিংটা একটু করে নিই। আর কাজুর একটা অদ্ভুত ব্যাপার হয়েছে, মানে দুপুরবেলা সাফল্য হয়তো 8 ঘন্টা ঘুমাচ্ছে, তাও ঘুমাচ্ছে না। তারপরে ক্র্যাঙ্কি হয়ে গেছে। এবার ব্যাস 7:30 পৌনে 8টার মধ্যে তাকে খাইয়ে শুয়ে দিলেই ঘুমিয়ে পড়বে। আর কাজুর ঘুম যখন 4 ঘন্টা হয়ে যাবে, 5 ঘন্টা হয়ে যাবে, তখন আলটিমেটলি সব কাজ শেষ করে আমি ঘুমাতে পারবো। টাইমটা ঠিকঠাক হচ্ছে না, আমাদের সিঙ্ক করাতে হবে টাইমটা। হ্যালো কাজু, কেমন ছিল ন্যাপ? কেমন ছিল? খিদে পেয়ে গেছে না সোনা? এখন ডিনার টাইম তো। ইয়েস 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 ইয়েস। কাজু অনেক দিন পর আজকে সন্ধেবেলায় একটু ঘুমিয়ে পড়েছিল। এর ফাঁকে আমার কাজুর প্যাকিংটা অলমোস্ট ডান। তাতেও আমার কাজ কিছু কমেনি, বাট কিছুটা এগিয়েছে। এখন বাবাকে খাইয়ে নিয়ে বাবাকে এবার দেখি কি করে বাবা। থ্যাংক ইউ কাজু, এখন ঘুমিয়ে নেওয়ার জন্য। একটু ফ্রেশ লাগছে তোকে। জানিস বাবা, বাবা তোর জন্য এখন কি নিয়ে আসবে? গার্ডেন নিয়ে আসবে। ঘুরতে যাচ্ছ এরকম, আমরা মিষ্টির প্যাকেটের গার্ডেন তোমায় ব্যবহার করি আজীবনকাল। দেখি বাবা কেমন গার্ডেন নিয়ে আসে, বল। আপাতত এখানে চিকেন স্যালাডের প্রিপারেশন হচ্ছে। এখানে আমি চিকেনটা বয়েল করে রাখা আছে, বাবলিদিকে বলেছিলাম, বাবলিদি করে গেছে। এবার দেখি এটাকে একটুখানি সতে করব না কি করব। প্রচুর লেট হয়ে গেছে, কাজুর বারবার ঘুমটা ভাঙছে, তার জন্য আমার আসতেও খুব লেট হয়ে গেছে। এখন দেখি এর মধ্যে ক্যাপসিকাম, লেটুস আর একটু পেঁয়াজ কটা কেটে নেই। সামান্য একটু বাটার দিয়ে জাস্ট একটু এরকম করে নিলাম। এবার জাস্ট এগুলোকে টুকরো টুকরো করে দিয়ে দেবো। দেখা, এটা তোর বিছানা। এইটা দাদার, ওখানে ধরে কাজুকে নিয়েও থাকতে পারবে। কি আর দেবে পাতাটা, পাতা দিস না, আরে পাতাটা দিত, শুধু শুধু রাত্রির বেলা মানুষটাকে জ্বালাচ্ছে। রায়ের এত সুন্দর বিছানা আর ওর মুড অফ। গুড নাইট চালালেও তো হয়ে যেত। শোন না, বাপির মনের শান্তির জন্য বিছানাটা করে দিয়েছে, তুই পাশের কেটে শো। বাবা যদি পরের দিন এসে দেখে, বাবা বাড়িতে অ্যালার্ম দিয়ে রাখবি। ওকে, গুড নাইট। গুড নাইট। গুড নাইটে হতো চিকেন ভাই। স্যালাডটা তো ঠিক আছে, বাট লেটুসটা তেতো। গুড নাইটে হতো ভাই, গুড নাইটে হতো। আমি তো বলছি পাশের বিছানায় শুয়ে পড়।
খুব একটা আচ্ছা দেখি আমার মশারি দেখো একটা সাফোকেটিং লাগে। কাজু মশারি হয় না আমাজন এরকম কিনতে পাওয়া যায়, এরকম ক্যাম্প ক্যাম্প আচ্ছা তো ওটা তুই নিয়ে নে বাড়ি থেকে যা হয়ে শুনে থাকতে হবে আচ্ছা আলাদা একটু সে তো আছে ভালো লাগে দেখতে, ওই মশারি হলে একটা হতো। তো জন্মদিনে তাহলে ওটাই না 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 আমার ফ্যান এইবার মশারি না 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 দুদিন পরে সব সাবান সব হ্যান্ড ওয়াশ আমার দরকার নেই। উইয়ার্ড বার্থডে গিফট। ওকে বাই বাই গুড নাইট। চিকেনের মধ্যে মনে হয় এই একটাই ডিশ যেটা আমার দ্বারা খুব ঠিকঠাক হয় না, বারবার সলিড পিসটা কেমন একটুখানি চিউই টাইপের হয়ে যায়। আর যবেই আমি চিকেন স্যালাড করতে যাই তবেই আমার কোনো না কোনো কারণে মাথাটা গরম থাকে আর আমি আরও বেশি ফাঁকি মেরে করি, যার ফলে আরও এরকম হয়। যাই হোক কোনো রকমে খেয়ে নেওয়া গেছে। এখন 11টা বাজতে চললো, প্যাকিং করবো না এডিট করবো সেটাই ভাবি। মোস্ট প্রবলি এডিটটা করবো, তাহলে একটু মাথা ঠান্ডা থাকবে আর কালকে আমি ভালো করে প্যাকিং করতে পারবো। আজকে তাহলে এই পর্যন্তই। কেমন লাগলো আমাদের ব্লগটা তোমরা যারা দেখছো একটু জানিও, তাহলে একটু ভালো লাগে, কোনো কমেন্ট দেখলে মনটা একটু ভালো লাগে, সেটা ভালো খারাপ বা যাই হোক না কেন সেটা একটুখানি জানিও। কালকে একটা লং ডে, অনেক দিন পর তেঘরিয়া যাচ্ছি, মানে ওটা আমার নিজের মানে লিটারাল অর্থে সেকেন্ড হোম। আর ওখানে গেলে পরে মনে হয় আচ্ছা নিজের বাড়ি এসছি। ওই রাস্তাগুলো দিয়ে যখন ঢুকি, ওই মোড়ের রাস্তাটায় যখন ঢুকি, তো সবার সাথে দেখা তো অবভিয়াসলি হচ্ছেই, কিন্তু মানে সেই তেঘরিয়ার সেই জায়গা, মানে সেই ঘর, সেই সমস্ত ভাইবটাকে ভীষণভাবে মিস করছিলাম। আলটিমেটলি হোপফুলি সব কিছু ঠিক থাকলে কালকে এই টাইমে আমরা তেঘরিয়াতে থাকবো। চলো আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, ভালোবাসায় থেকো। কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে। গুড নাইট, টাটা।